দেখুন, নেইমারের মতো একজন বিশ্বমানের খেলোয়াড় যিনি কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাই প্রোফাইল একজন কোচকে চিঠি পাঠাতে অনুরোধ করেছিলেন এবং তিনি করেছেন। রোজারিও মিকেল আ তিনি সিভি পাঠিয়েছিলেন এবং তিনি কিছুদিন পূর্বে আবার সিভিটি প্রত্যাহারও করেছেন। কেন? বাফুফের অবহেলা। হ্যাঁ, বাফুফের অবহেলায়। দেখুন, রোজারিও মিকেল, তারপর হচ্ছে জার্মানদের যে কোচগুলো, তারপর হচ্ছে বর্তমানে যাকে নিয়ে খুব বেশি আলোচনা চলছে তিনি হচ্ছে ক্রিস কোলম্যান। শোনা যাচ্ছে তিনিও নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন টিটু তার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। এক প্রকার বাফুফে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। দেখুন, দু একদিনের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন দু একদিনের মধ্যে বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হামজা সমিতির যিনি কোচ হচ্ছেন তার নাম ঘোষণা হবে। দেখুন, 15 তারিখ পেরিয়ে 16 তারিখ পেরিয়ে 17, এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোন কোচটিকে সিলেক্ট করা হচ্ছে তার কোনো নাম এখনও পর্যন্ত বাফুফে ঘোষণা করতে পারেনি। তাহলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যেটা ব্যর্থতা, যে রোজারিও মিকেলের মতো একজন কোচকে তারা ধরে রাখতে পারেনি। অনেকে বলছেন ক্রিস কোলম্যানও হয়তো সেই পথে হাঁটতে চলছে। এখন দেখা যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাকে নিয়োগ দেয়। সমর্থকরা সেদিকে নজর রাখছে। দেখুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এর আগে কিন্তু এত যে একটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইতিহাসে এমন নজির আর ঘটেনি। 300+ কোচের সিভি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা পড়েছে। সেখান থেকে বেছে নেওয়া, সেখান থেকে শর্টলিস্ট করে করে 6 জনে নামিয়ে আনা, 6 জন থেকে আবার 1 জন করে বেছে নেওয়া। এটাও একটা বড় কাজ, বড় দায়িত্ব বাফুফের জন্য। সো দেখা যাক শেষ পর্যন্ত বাফুফে কাকে নিয়োগ দেয়। হয়তো আজকেই নামটি ঘোষণা হতে পারে। আমরা সেদিকে নজর রাখছি। আসসালামু আলাইকুম।